বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ একটা অস্থিরতার মধ্যে বাস করছে। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন অন্যতম। রাজধানী গুলশানের একটি হোটেলে প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ ও জনগণের সঙ্গে বেইমানির ফলাফল সর্বদাই ভয়াবহ হয়। আর জানাচ্ছেন শামীম চৌধুরী। রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ রচিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। সেখানে মওদুদ আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোকপাত করেন বক্তারা। তো আমার মনে হয় ইটস এ ব্রিলিয়ান্ট বুক, ইটস এ ব্রিলিয়ান্ট ওয়ে টু সাইন অফ। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বর্তমানে আমরা অস্থিরতার মধ্যে বাস করছি। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি, যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন। এদিকে আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অপরাধীর বিচার আল্লাহ পৃথিবীতেই করেন। গতকালের রায়ে তা প্রমাণিত হয়েছে। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। আমরা বিএনপি পরিবার আয়োজিত মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, চক্ষু ও হৃদরোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। শামীম চৌধুরী, RTV, ঢাকা।